দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত ডিপিএল এর শালবাগান এলাকা। এই এলাকার মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা শৈশবকে ব্যবহার করে রেলের ওয়াগন থেকে কয়লা নামায় তাদেরকে দিয়ে। বিনিময়ে তাদেরকে দেওয়া হয় 20-30 টাকা করে। অভিযোগ, শালবাগান এলাকার বাসিন্দা বছর 15-র সুরজিৎ রুইদাসকে গত রবিবার কেউ বা কারা ডেকে পাঠায়। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সুরজিৎ। গতকাল রাতে হঠাৎই খবর আসে সুরজিতের মৃত্যু হয়েছে কলকাতার বালিগঞ্জে। পরিবারের দাবি, টাকার লোভ দেখিয়ে রেলের ওয়াগন থেকে কয়লা নামানোর জন্য ডেকে পাঠায় কেউ বা কারা। আর এটা করতে গিয়েই রেলের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। আর রেলের ওয়াগনে করেই কিশোরের নিথর দেহ পৌঁছে যায় বালিগঞ্জে। এই খবর চাউর হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শালবাগান এলাকায়। এলাকারই এক বাড়িতে গিয়ে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। দরজা ভেঙে ফেলার চেষ্টা করে তারা। অভিযোগ, যখন কিশোরের খোঁজ না পেয়ে স্থানীয়রা থানায় জড়ো হন, তখন পুলিশ নয়, নয়ন মালাকার নামক এক স্থানীয় তৃণমূল নেতা থানায় পৌঁছে এলাকা ফাঁকা করার জন্য শাসানি দেয়। আর এই পুরো অবৈধ লেনদেন শাসক দলের মদতেই হয় বলে অভিযোগ শালবাগান এলাকার বাসিন্দাদের। তারা দাবি তোলেন অবিলম্বে এই কাজ বন্ধ করা হোক। আজ সকালে নয়ন মালাকার নামে ওই তৃণমূল নেতা মৃতের বাড়িতে পৌঁছতেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন অভিযুক্ত তৃণমূল নেতা নয়ন মালাকার। যেহেতু দুর্গাপুর রেল স্টেশন ঢোকা বেরোনোর মুখেই শালবাগান এলাকা, সেহেতু সিগন্যাল না পেলেই পণ্যবাহী ট্রেন দাঁড়িয়ে পড়ে। আর তখনই রেলের ওয়াগন থেকে কয়লা নামানোর কাজ শুরু হয়। দারিদ্রতার সুযোগ নিয়ে তখনই কম পয়সায় কিশোরদের পাওয়ার জন্য দুষ্কৃতীরা তাদের দিয়ে কয়লা ওঠানো নামানোর কাজ করায়। আর যার নির্মম পরিণতি হলো 15 বছরের কিশোরের মৃত্যু। সমালোচনায় সরব বিজেপি জেলা কংগ্রেস নেতৃত্ব। 7টার সময় দিয়ে ছেলে বাড়ি নেই, ফোন করে ডাকা হয়েছে। ওই নিজু আজমিরের ছেলে নিয়ে ফোন করে ডাকা হয়েছে। ফোন করে দৌড়ে ছুটে গেছে। তা আমরা ভাবছি তো 5G মোবাইল খেলে, তো ভাবছি 5G মোবাইল খেলতেই আছে, তাহলে ছেলে আসে না। তাহলে আমরা 7:30টার সময় আমরা ফোন করেছি বাড়ির লোক, তখন মোবাইল সুইচ অফ পায়, ছেলে সুইচ অফ পায়। তখন আর নেই, একটা বাস্ট হয়েছে। তা ছেলে আর খোঁজ ছেলেকে আজকে রবিবার দিয়ে 7টা দিয়ে 7 দিন পাওয়া যাচ্ছে না, 7 দিন না, রবিবার দিয়ে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, 4 দিন হলো আজ মাথায়। কি খবর পেলেন? সে খবর পাচ্ছে ছেলের লাশ। রবিবার 7টা থেকে পাওয়া যাচ্ছে না। এখানে কি নেতারা ইনভলভ আছে? হ্যাঁ, নেতারা যুক্ত আছে, নাহলে কেন সাপোর্ট করবে না আমাদের? কোন নেতারা আছে? কোন দলের এরা? নেতা টিএমসি নেতা আছে। ছিলেন তাদের? হ্যাঁ, তাদের কাছেও গিয়েছিল। কেন যুক্ত দিয়েছে কি বলতে খুঁজবে? আমাদের বলছে ফাংশন হচ্ছে, আমাদের ফাংশন হয়তো আসছে, দেখবো ফাংশন। কে বলছে এটা? এটা নয়ন মালাকার বলেছে। পার্টি করে? হ্যাঁ, পার্টি করে। পার্টি? টিএমসি পার্টি। কি নাম আপনার? মমতা রুইদাস। মালাকার গেছিল, কি বলছে? কি বলছে এখন ফাংশন শেষ হয়ে গেছে, মেয়ে ছেলেকে হাঁটাও। আমরা কি করে ঠিক দিই? আমাদের বাড়ির বাচ্চাকে পাওয়া যায় না, সারাদিন 3 দিন ধরে পাওয়া যায় না। আমরা তো একটা অভিযোগের জন্য তো গেছি, কিন্তু পাচ্ছি না আমরা কিছু। ওনারা এসেছিলেন কালকে, বলছে 24 ঘন্টা না হলে তো আসা যাবে না, বলছে আমাদের কেস উঠবে না, থানা থেকে বলেছে। এসেছিল, এসে বলছে আমরা চালু রেখেছি কাজ, আমাদের হচ্ছে এখন তদন্ত। পুলিশ এসেনি, তার মধ্যে এরকম খবর এলো কালকে রাত্রে বলছে, এখন বলছে পাওয়া গেছে বাচ্চাটাকে। এখন বাড়ির থেকে দাদারা সব গেছে, এখন কিভাবে আছে না আছে জানি না, কিন্তু এইসব ব্যবসা বন্ধ করা যায় যেন। কয়লার ছেলেটা আমাদের কোনোদিন আসে না। ছেলেটাকে প্রথম নিয়ে এসছে, ছেলেটা নামতে পারেনি গাড়ি থেকে। জুতো যখন পাওয়া গেছে, কয়লা পাওয়া গেছে, ছেলেটা গাড়িতে ছিল, চলুন তো গাড়ি থেকে চলে গেছে। ছেলেটা কোনোদিন জানি না, বুদ্ধি নেই ছেলেটা, দিমাগ হালকা ছেলেটা। আমার আলোচনা রুইদাস। এই যে আমাদের ওই ছেলেটা তোমার ওই 6:30 দিকে কেউ ফোন করেছিল। ওই ছেলেটা আমাদের মেল লাইন দিকে গেছে। মেল লাইনে ও তো কখনো যায় না, ওকে ইস্তেমাল করা গেছে। মানে 2-5 টাকার লোক দেখাচ্ছে। ওরা ওইখানে গম চুরি হয়, সিমেন্ট চুরি হয়, নুন চুরি হয়, কয়লাও হয়। ভালো ভালো লোক ওইখানে টাকা কামাচ্ছে, আমাদের ছেলে মেয়ে মারা যাচ্ছে। কিন্তু আমরা এর বিচার চাই। এখানকার নেতা আছে, কুরশিদ আনসারি আছে, নুজা আনসারি আছে। আজমেরের ঘরে সব জিনিস রাখা হয়, পার্টি করে। আচ্ছা, ওরা টিএমসি পার্টি করে, আমরা থানাতে যখন গেছি জানাচ্ছি যে আমাদের ছেলে হারা গেছে, আমরা 5-6 দিন দিয়ে সব পাড়া পড়োশির লোক ঘুম নেই, খোঁজাখুঁজি করছি। তখন ওইখানে বলছে এখানে কি দুর্গা পুজো কালী পুজোর মেলা লেগেছে, তোমরা এখান দিয়ে যাও, ফাংশন ভেঙে গেছে। আজ যে ছেলেটাকে আমাদের নিয়ে আসছে সে তো ফাংশন ভাঙছে।
ওই নয়ন মালাকার এই কথা কি করে বলেছে? কে বলছে এটা? নয়ন মালাকার এই কথা বলেছে যে ফাংশন ভেঙে গেছে। ওরা তো সন্তান আছে। আজ একটা মায়ের এলাকার কি করে ও পার্টি ও পার্টি করে, কোন পার্টি করে ও টিএমসি পার্টি করে, আমাদেরই পাড়ার ছেলে, কিন্তু এটা বলা উচিত হলো না উনার। আমাদের একটা বিপদ হচ্ছে না, কোনো সহযোগিতা করছে না। আমরা এদের পাশে এসেছে, একবারও দাঁড়িয়েছে যে হ্যাঁ আমরা আছি, তোমরা টেনশন করো না। বাচ্চা ছেলেগুলো কাজে লাগায়নি এই বাচ্চা ছেলেগুলোকে কাজে লাগায়, করে দেয় এদের? এদেরকে মানে ধরো 50 টাকা 100 টাকা 150 টাকা করে দেয়। এইগুলো কোথায় নিয়ে যায় ওরা? এগুলো এবার ওরাই জানে, যারা চুরি করে তারাই জানে। আমাদের এই দিকের এলাকার কেউ যায় না, কিন্তু এই বাচ্চাগুলো নাবালিগ, এরা চলে যাচ্ছে। আমরা তো দিন কাটি দিন খাই, আমাদের কোনো একটা ছেলে যায় না। কিন্তু এই ছেলেটার একটু মাথা ঠিক নয়, ওই জন্য ছেলেটাকে এই কারবারে লিগেছে। কবে থেকে? এই মানে 10 দিন হবে, ছেলেটাকে 10 দিন দিয়ে ইস্তেমাল করা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী দেবী। তৃণমূল আসার পর গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই কারবার চলছে। সাধারণ মানুষকে তারা চর্যবৃত্তি শেখাচ্ছে, ছোট বাচ্চারাও তার থেকে বাদ যাচ্ছে না। সেটা বুঝতে পারছেন কিভাবে রেলের ওয়াগানের উপরে 12 বছর 13 বছর 15 বছরের ছেলেদের তুলে সেখান থেকে কয়লা চুরি হচ্ছিল। এবং পুলিশের কাছে সাধারণ নাগরিকরা কি অভিযোগ জানাচ্ছে, সেই অভিযোগ কত তৃণমূলের নেতাদের গাত্রদাহ হচ্ছে। তারা তাদের সেখান থেকে তাড়াতে পারলে বাঁচে। আর পুলিশ প্রশাসন এখন তারা দলদাসে পরিণত হয়েছে। স্বভাবতই পশ্চিমবাংলার মানুষ এখন কার কাছে তারা তাদের সেফটি সিকিউরিটির জন্য যাবে, তাদের নিরাপত্তার জন্য যাবে, সেটা নিয়ে তারা সন্দিহান হয়ে পড়েছে। আমরা চাইব অবিলম্বে এই ঘটনায় পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করুক, আরপিএফ পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং দোষী ব্যক্তিদের তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুক। এবং ওই বাচ্চাটি যে মিসিং, যাকে মনে করা হচ্ছে সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ট্রেনের ওয়াগানে করে সে চলে গেছে, সেই ডেড বডিটিও উদ্ধার করার চেষ্টা পুলিশকে করতে হবে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।